আমাদের সম্মুখে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদেরকে কিছু কথা বলে শোনাবেন মিফতাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব। কারি মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব হযরতের মূল্যবান বক্তৃতা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, উপস্থিত সহপাঠী ও ছোট বড় ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৭১-এর শেষে বিজয় করলো স্বাধীন সকল হৃদয়, শোষণ ত্রাসন করলো বিদায়, করলো নতুন সূর্য উদয়। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধের সেই সকল বীর সন্তানদের প্রতি, যারা তাদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন। 16 ডিসেম্বর এটি আমাদের গৌরবের বিজয় আর আনন্দ, অশ্রুমাখা একটি মুক্তির দিন। এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের পতাকা আকাশ বাতাসে উদ্ভাসিত হয়েছিল। দীর্ঘ 9 মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা পেয়েছিলাম স্বাধীনতা, যা আজও আমাদের হৃদয়ে অমর সত্তার মতো বাস করে। আমাদের এই মহান বিজয় দিবস আমাদের পৃথিবীর বুকে একটি স্বাধীন সর্বোত্তম জাতি হিসেবে আমরা আত্মপ্রকাশ করেছিলাম। সম্মানিত উপস্থিতি, আজকের দিনটি যেমন গৌরবের, তেমনি আজকের দিনটি আমাদের আত্মসমালোচনারও। আমরা কি মুক্তির চেতনার ধারণ করতে পারছি? আমরা কি সেই দেশের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছি? সেই দেশের জন্য 30 লাখ মানুষ জীবন দিয়েছিলেন এবং 2 লক্ষ মা বোনেরা আত্মত্যাগ লুকিয়ে আছে। আজ 2024 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনায় বাংলাদেশ প্রথম স্বাধীনতা উদযাপন করছি। যদি আবার আমরা সেই পুরনো চেতনার আলোয় আলোকিত হতে চাই, তবে এই চেতনায় জড়িত থাকবে নতুন দিনের আহ্বান, নতুন সম্ভাবনা। আজ আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন রূপ নিচ্ছে। আমরা চাই এই পরিবর্তন জাতির উন্নতি, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাফল্য এনে দেবে। পরিবর্তিত এই সম্ভাবনাময় দিনে আবার আমাদেরকে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করতে হবে। বিজয় দিবসের চেতনা শুধু অতীতের নয়, এটি আমাদের ভবিষ্যৎ গঠনের পথেও। যে আত্মত্যাগে আমাদের এই দিন সম্ভব হয়েছে, সেই বীরদের আত্মার কাছে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আমরা জাতিকে শ্রমিকদের সাথে এগিয়ে নিয়ে যাব। দেশের প্রতি নাগরিকের অধিকার রক্ষা, সাম্যের ভিত্তিতে সমাজ নির্মাণ এবং সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার যেন আমরা গঠন করতে পারি। আমাদের এই দিনে আমরা প্রতিজ্ঞা করতে পারি, আমাদের যে লক্ষ্য দুর্নীতিমুক্ত সমাজ, সুশাসন এবং ন্যায় প্রতিষ্ঠা, সেই লক্ষ্যে আমরা একতাবদ্ধ থাকব। প্রতিটি মানুষ যেন পায় নিজের মর্যাদা, নিজের পরিচয় এবং নিজের স্বাধীনতা। পরিশেষে মুক্তিযোদ্ধার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও দেশের প্রতিটি নাগরিকের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।